হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমি রান্না করব তেহারি, বাংলাদেশি স্টাইলে তেহারি। খুব বেশি কিছু ইউজ করতে পারবো না। যাই হোক, এখানে আমি 800 গ্রামের মতো মাংস কেটে নিলাম ছোট ছোট করে। আজকে আমি পুরো রান্নাটাই সরিষার তেল দিয়ে করব। এখানে একটু আস্ত গরম মশলা দিয়ে নিচ্ছি, সাথে কিশমিশ দিয়েছি। কিশমিশের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে। এরপর আমি পেঁয়াজটা একটু ভালো মতো ভেজে নেব। পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নিব। তেহারিতে একটু এই ব্রাউন কালারটা করলে মাংসের কালারটা সুন্দর আসে। এরপর এতে মাংস দিয়ে নিব। অ্যাডিশনাল কোনো মশলা ওইভাবে দিচ্ছি না, শুধু একটু আদার পেস্ট দিব। এরপর আমি রাঁধুনির তেহারি মশলাটা ইউজ করব। রাঁধুনির মশলাটা আমাদের বাংলাদেশি স্বাদের জন্য একদম পারফেক্ট লাগে আমার কাছে। অন্য কোনো মশলা আমার এতটা ভালো লাগে না। যাই হোক, এরপর মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। শুরুতে মাংস থেকে যেই পানিটা গলবে ওটা দিয়েই কষাবো। এখানে আমি প্রায় আধা ঘন্টা সেট করে নিয়েছি ইন্ডাকশনের টাইমারটা। এর মধ্যে মাংসটা কষাবো। তো এরপর পরিমাণ মতো লবণ, চিনি, তারপর টক দই আর একটু বাদাম আর কিশমিশ বাটা দিয়ে নিব। তেহারি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে। ছুটির দিন কিংবা যে কোনো স্পেশাল দিনে এটা কিন্তু বাঙালিদের অনেক বেশি পছন্দের খাবার। কিন্তু মাংসের পরিমাণটা কম, আমি এখানে কিছু আলু দিয়ে নিব। তো আলুগুলো কেটে নিয়েছি, আলুগুলো কেটে একটু ভেজে নিব যাতে কালারটা সুন্দর আসে। এখানে আমি অরেঞ্জ কালারটা ইউজ করেছি। এরপর আমি আলুটা মশলার সাথে দিয়ে সিদ্ধ করে নিব। তেহারির মাংসটা এদিকে কষাচ্ছি। এরপর অন্য একটা পাত্রে আমার মাংস রান্না যেহেতু শেষ প্রায়, আমি পোলাওটা ভেজে নিব। তো পোলাওর চালটাও ভেজে নিচ্ছি। খুব বেশি মশলা এখানেও দিব না, একটু গরম মশলা আর ঘি দিয়ে নিচ্ছি। ঘি দিয়ে পোলাওটা ভেজে নিব আর একটু সামান্য আদা বাটা দিয়েছি যাতে ফ্লেভারটা সুন্দর আসে। এরপর মাংস থেকে ঝোল তুলে পোলাওর সাথে এটা আমি ভাজা ভাজা করব যাতে কালারটা পুরো পোলাওতে ছড়িয়ে যায়। খুব ভালো মতো এটা আমি ভাজা ভাজা করার পর এখন আমি পোলাওতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি অবশ্যই গরম পানি ইউজ করবে সবাই। পোলাওতে গরম পানি না হলে সেদ্ধটা ভালো মতো হয় না। তো আমি পানির পরিমাণটা একটু কম দিয়েছি যেহেতু মাংসে আরও ঝোল ছিল। এখন এই ঝোলেই পুরোটা দমে থাকবে। আমি প্রায় আধা ঘন্টা দমে দিয়ে রাখবো যাতে চালগুলো খুব ভালো মতো ফুটে। যাই হোক, আমার রান্না প্রায় শেষ। এখন আমি উপরে আলুগুলো দিয়ে দিব। আলুটা দিয়েছি এই কারণে, এখানে মাংসের পরিমাণটা আমি কম নিয়েছিলাম আর তার থেকেও আমি খানিকটা মাংস তুলে রেখেছি সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য। যাই হোক, আমার তেহারি রান্না শেষ। ওইদিকে আমি রোস্ট আর চিংড়ি করেছিলাম। আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।